নদীর শান্ত জলের পাশে বাস করত এক সুন্দর কুমির পরিবার। স্বামী কুমির হরিকৃষ্ণ, স্ত্রী হরিপ্রভা আর তাদের ছোট্ট বাচ্চা টুলো। টুলো খুব চঞ্চল, নদীর পানিতে সাঁতার কাটে, লাফালাফি করে আর মা বাবাকে নানা জ্বালাতন করে। হরিপ্রভা খুব যত্ন করে বাচ্চাকে পড়ায়। টুলো, আজকের শেখা নিজেকে কখনো বোকা বানাতে দেবে না। এই বয়সে এত উপদেশ দিলে মাথায় ঢুকবে? তাদের সুখী জীবনে তখনই সমস্যা ঢোকে শয়তান শিয়ালের আগমনে। নদীর পাড়ে থাকে এক ধূর্ত শিয়াল, চতুরানন। চতুরাননের মাথায় সব সময় খারাপ কিছু ঘোরে, চালাকি, প্রতারণা আর সুযোগ পেলেই কাউকে ঠকানো। একদিন তার চোখ পড়ে ছোট কুমির টুলোর দিকে। এই বাচ্চাটা তো দারুণ মোটা তাজা, একে যদি কোনোভাবে একলা পাওয়া যায় তো আজ রাতেই বড় সড় ভোজ। সে পরিকল্পনা করতে থাকে, কিন্তু সরাসরি করলে ধরা পড়ে যাবে। তাই শুরু করে শিক্ষক সাজবার নাটক। পরদিন সকালে শিয়াল এসে কুমির পরিবারকে নমস্কার জানায়। আরে দাদা দাদিরা, আমি শিয়াল মাস্টার, পাশের জঙ্গলে বাচ্চাদের পড়াই। আপনাদের বাচ্চাকেও পড়ালে খুব ভালো হবে। বাহ, টুলো যদি একটু লিখতে পড়তে শিখে তো খুবই ভালো হয়। শিয়াল, তোকে তো শিক্ষক হিসেবে কখনো দেখিনি। দাদা, আমি নতুন এখানে, ভালো কাজ করে সবার মন জয় করতে চাই। হরে কৃষ্ণের সন্দেহ পুরো যায় না, কিন্তু হরিপ্রভার জোড়াজুড়িতে শেষমেশ রাজি হয়। সেদিনই টুলো শিয়ালের কাছে পড়তে যায়। টুলো আনন্দে লাফালাফি করতে করতে শিয়ালের কাছে যায়। ওকে দেখে শিয়ালের চোখ লাল হয়ে যায়। আজ তো দারুণ দিন, বাচ্চা আমার সামনে, একটু সুযোগ পেলেই হবে। তুলো, আগে আমি তোমাকে একটা খেলা শেখাই, খেলা শেষে মজা করে পড়া শিখবে। শিক্ষকেরা তো আগে খেলা শেখায় না। মা বলেছে অপরিচিতকে বিশ্বাস করতে নেই। আরে আমি তো তোমার মাকে বলেই এসেছি। টুলোর সন্দেহ পুরো কাটে না, কিন্তু ও কিছু বুঝে ওঠার আগেই শিয়াল হঠাৎ তাকে ধরতে যায়। টুলো খুব চতুর ছিল, যেই মাত্র শিয়াল তার দিকে ঝাঁপায় টুলো দৌড় দেয়। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? বাঁচল টুলো, কিন্তু ভয় পেয়ে চোখে জল চলে আসে। কি হয়েছে, পড়া হয়নি? টুলো সব কথা খুলে বলে। শিয়াল তাকে ধরতে গিয়েছিল। আমি প্রথম দিন থেকেই বুঝেছিলাম আজ ওই শয়তানকে শিক্ষা দিতেই হবে। ফাঁদ পাতল কুমির পরিবার। শিয়ালকে ধরার সেরা উপায় তার লোভকে কাজে লাগানো। হরিপ্রভা রাজি হয়, টুলো সাহায্য করতে চায়। তারা রাতে নদীর ধারে মাছ দিয়ে বানানো এক বিশাল ভুয়ো কুমিরের শরীর বানিয়ে রাখে। মাছের গন্ধে দূর থেকেই বোঝা যায় বড়সড় খাবার। চতুরানন সেই রাতেই চুপিসারে আসে। দূর থেকে দেখে মাছ দিয়ে বানানো কুমিরের লাশ। সে খুশিতে লাফায়। বাহ, আজ তো জ্যাকপট! এত বড় কুমিরের মাংস! শিয়াল ঝাঁপিয়ে পড়ে। এই সুযোগে হরে কৃষ্ণ পেছন থেকে তাকে ধরে ফেলে। শিয়াল ভয় পেয়ে চিৎকার করে ওঠে, ও মা, এ তো মরেনি, বাঁচাও! আমাদের বাচ্চাকে খেতে যাস? আজ শাস্তি পেতেই হবে। টুলো দূর থেকে বলে, মা, ওকে ছিল না, আমাকে মাফ করে দিন, আর কখনো বাচ্চাদের সঙ্গে দুষ্টুমি করব না। অনেক অনুনয় বিনয়ের পর হরে কৃষ্ণ তাকে ছেড়ে দেয়। শর্ত একটাই, জঙ্গলের কোনো বাচ্চার ক্ষতি করলে আর কখনো ছাড় পাবি না। শিয়াল দৌড়াতে দৌড়াতে পালিয়ে যায়। বাবা, আজ বুঝলাম অপরিচিত কাউকে বিশ্বাস করা ঠিক নয়। আর সবসময় নিজের বুদ্ধি ব্যবহার করবে। বুদ্ধিমান হওয়া মানে শক্তিমান হওয়া।